আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর এখন অন্ধকার, এই অন্ধকারেই আমরা হাঁটতেছি। কারণ হচ্ছে সামনে আমরা যাচ্ছি, যে বাসার সামনে হচ্ছে স্বপ্ন আছে, স্বপ্ন সুপার শপ। তো ওখানে আমরা যাচ্ছি কারণ 7 আপের একটা ভালো অফার দিয়েছে। সেটা হচ্ছে বাই টু গেট ওয়ান। বাই টু এখন বাই টু গেট ওয়ান। দুইটা বোতল কিনলে একটা ফ্রি দিবে। হ্যাঁ, মানে টোটাল 6 লিটার পাওয়া যাবে 4 লিটারের দামে। হ্যাঁ, সেই জন্য আমরা এটা আনতে যাচ্ছি। আসলে জানি না এখন অফারটা আছে কিনা, না শেষ হয়ে গেছে নাকি সেদিন ভুলই দেখছিলাম, কিছু জানি না। তো যাই হোক, যে দেখি পাওয়া যায় কিনা। কারণ 7 আপ এখন লাগবেই, এই আগামী 2-3 দিন বেশ ভালো কাজে লাগবে 7 আপ। হ্যাঁ, খাওয়ার পরে খেতে হবে, পাশাপাশি খেতে হবে, খাওয়ার পাশাপাশি সাথে সাথে খেতে হবে, পরেও খেতে হবে, আগেও খেতে হবে, সব সময় খেতে হবে। তো যথারীতি যেহেতু আমাদের প্রতিবার ঈদেই অনেক বেশি প্রয়োজন পড়ে, আমরা আগে থেকে কিনে রাখি না, পরে দৌড়ানো লাগে। হ্যাঁ, সেই জন্য আজকে কিনতে যাচ্ছি। আর যেহেতু অন্ধকার, ভিডিও তেমন একটা ভালো আসতেছে না। আর আমার ইচ্ছা আছে বাসায় যেয়ে তোমাদেরকে একটা নতুন জুস বানানো দেখাবো। এটা মূলত শিফা বানাবে, কারণ আমি পারি না। শিফাই আমাকে দেখাবে কিভাবে কি বানাবে না বানাবে। হ্যাঁ, সেটা হচ্ছে কামরাঙ্গার জুস। মনে আছে তোমাদের জাহাঙ্গীরনগর থেকে কামরাঙ্গা পেরে আনছিলাম? হ্যাঁ, সেই কামরাঙ্গা জুস বানাবো, শিফা বানাবে আর কি। তো এখানে অনেক বেশি সাউন্ড। এই তো শিফা যাচ্ছে সামনের দিকে। আর এখানে H&C বেকারি, মানে হচ্ছে এখানে বেকারির জিনিসপত্র আমি একদিন পাওয়া যায়। নিয়ে খেয়েছিলাম, মজা লাগছিল। মজা ছিল, তাই না? আর এখানকার যে ব্রেডটাও ভালো, আমি একবার ব্রেড নিয়েছিলাম, সেই ব্রেডটাও খুব ভালো ছিল। তো যাই হোক, চলো আমরা ওদিকে যাই। আর এদিকে দেখো আম বিক্রি করতেছে। কোথায়? ও হ্যাঁ, চলো একটু যাই। এখানে হচ্ছে জুস বিক্রি করতেছে, এখানে তসবি। 1 মিনিট, শিফা জুতা আছে, তোমরা চাইলে এখান থেকে জুতা নিতে পারো। এটা হচ্ছে সাভার মহিলা কলেজের সামনে এই ভাইটা বসে। তো এখানে সুন্দর সুন্দর জুতা। তোমরা শিফা ঘাস খাবা? খাবা 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 আমার পাখিরা খাবে। আসো। আর এখানে হচ্ছে আদা রসুন বিক্রি করতেছে। এখানে হচ্ছে স্বল্প মূল্যের কি পণ্য। এখানে হচ্ছে সবজি, আজকে সবজি খুব একটা বিক্রি হবে না। এখানে হচ্ছে ফলের দোকান, আম, আপেল। এখানে দেখো ওটা দুটো নিয়ে যাই, দুজনের জন্য, আজকের একটা কালকের একটা। হ্যাঁ, তাহলে আগে ওখান থেকে আসি। আর ও হচ্ছে খেলতেছে। এখানে হচ্ছে মুদির দোকান, এখানে মেডিসিন। আর কামরাঙ্গা জুসটা যে বানাবে শিফা, সেটা হচ্ছে আমাকে একদিন খাইয়েছিল, যেটা আমার ভালো লেগেছিল। তবে একটা সমস্যা ছিল, চিনির মাত্রাটা একটু বেশি দিয়ে ফেলছিল। তো আজকে ইনশাল্লাহ চিনিটা একটু কমই দিবে। তো আমি যে অনেক টক ছিল, তো আমি মনে করছিলাম একটু বেশি দরকার হবে, পরে দেখি যে না, ভুল হয়ে গেছে। আচ্ছা, স্বপ্নের ভিতরে মনে হয় ভিডিও করতে দিবে না। তো যাই হোক, চলো আগে যাই, আমরা পরে আবার যাই। দেখা হবে। এই যাবো।
শিবার হাতে একটা ব্যাগ, আমার হাতেও একটা ব্যাগ, মানে দুইটা ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি। তো আমাদের তো আল্লাহ মানে এখন আর রিক্সা নিতে হবে না, যেহেতু আমরা ডাব নিই। ডাব নেই, ডাব নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু ডাবের দাম বেশি। শোনো, আমার মনে হয় ওদের ওই অফারটা ছিল, বুঝছো? হুম, কিন্তু যেহেতু ঈদের সময় এইসব জিনিস বেশি বিক্রি হবে, ওটা দিলে ওদের লস না। হ্যাঁ। পুরো 2 লিটারের বোতল ফ্রি দিয়ে দেওয়া লাগতেছে। হ্যাঁ, এর জন্য মনে হয় ওরা ওইটা সরাই ফেলছে। কারণ তাহলে আমি আমাদের ওই দিনই দেখলাম নেওয়ার কি কথা উচিত ছিল। হ্যাঁ, কারণ আমি দেখলাম কি স্ট্যান্ডটা আছে, হ্যাঁ। কিন্তু স্ট্যান্ডের উপরে যেটার মধ্যে লেখা থাকে হ্যাঁ, যে এইটা কিনলে এটা অফার বা বাই 2 get 1 এরকম লেখা থাকে না হ্যাঁ। বক্সে, হ্যাঁ, ওই বক্সটা ছিল না, কিন্তু লাঠিটা আছে। না আমাদের ওই দিন নেওয়া উচিত ছিল, হ্যাঁ, একদিন আমরা আগে offer আসলাম। পাই নাই। এখন আমরা অফার পাই নাই, কিন্তু আমরা অন্য অফার পাইছি। আমরা ছাড় পেয়েছি কয়েকটা, মানে কয়েক টাকার ছাড় পেয়েছি, বেশি না। কোকা কোলা না 7 আপ যেটা হ্যাঁ, 110 টাকারটা নিচ্ছে 90 টাকা করে। আর পেপসি নিচ্ছে হলো 100 1 টাকারটা 70 টাকা। 70 টাকা, মানে ওইটাই সবচেয়ে বেশি। আমার কথা হচ্ছে ছাড়ের জিনিস কিনতে যে যদি রিক্সা ভাড়াই দেই, তাহলে আর এত কষ্ট করে ছাড়ের জিনিস নিতে আসবো কেন? তাহলে বাজারের সামনেই পেপসি আর 7 আপ পাওয়া যায়, তো ওইখান থেকে নিলেই ভালো। সেই জন্য আমরা রিক্সা নিয়ে নেই, আমরা হেঁটে হেঁটেই বাসায় যাচ্ছি। তো তুমি আমাকে ওই ব্যাগটা দাও। না, তোমাদের আমি একটা দিব না, তুমি আমার হাজার বললেও আমি তোমাকে দিব না, সুতরাং তুমি সোজা হাঁটো। কারণ এটা বেশি ওজন, এটা আমি ওকে নিতে দিব না কোনোভাবেই। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি, যে আমাদের প্রথম কাজ হচ্ছে কামরাঙার জুস বানিয়ে দেখাবো তোমাদেরকে। খুব সহজভাবে করে দেখাবো, মানে শিখা দেখাবে, আমি হয়তো ক্যামেরাটা ধরে রাখবো এই আর কি। এখানে পুরাই অন্ধকার, তো বাসায় যে বাকি ভিডিও করতেছি। এখানে একটা গরু বেঁধে রাখছে, কালো রঙের গরু, দেখে অন্ধকারে বোঝা যাচ্ছে না। কালো আর পেটের মাঝখানটা একটু লালচে আছে। আবার নিচে সাদা আছে। গরুটা দেখাইতে পারলাম না ঠিক মতো, যেহেতু রাত্রেবেলা, সেই জন্য। এটার একটা বাসা, এই বাসার ভিতরে সামনে থেকে 2টা গরু দেখা যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে 2টা গরুই হচ্ছে লাল ধরনের, আর একটা ছাগল আছে, ছাগলটা বেশি সুন্দর, ছাগলটা হচ্ছে সাদা আর লাল মিক্স। কামরাঙার জুস তৈরি করার জন্য আমরা যেটা করতেছি সেটা হলো, এখানে কামরাঙা নিয়েছি। এখন তোমরা বলতে পারো কামরাঙাগুলো এরকম অবস্থা কেন? কারণ আমরা 2-3 দিন আগে কামরাঙা নিয়ে আসছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পেরে, সেটা নিশ্চয়ই তোমরা আমার ব্লগে দেখেছো। তো যেহেতু ফ্রিজে রেখেছিলাম, সেই জন্য এই জায়গাগুলো কালো হয়ে গেছে, কিন্তু নষ্ট হয় নাই, জাস্ট কালো অংশটা বাদ দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। নিয়েছি লেবুর রস, তোমরা চাইলে দিতে পারো, আর লেবুর রসটা দিলে আসলে একটু মজা বেশি হবে, আর না দিলেও তেমন কোনো প্রবলেম নাই। আর এখানে আছে হচ্ছে পুদিনা পাতাগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখন জাস্ট ব্লেন্ড করার পালা। আর এটা হচ্ছে বিট লবণ। হ্যাঁ, বিট লবণটা হচ্ছে লাগবেই, বিট লবণ ছাড়া এটা মজা হবে না। আর লাগবে সামান্য একটু চিনি দিতে হবে। তো আমরা এখন আগে কামরাঙ্গা কেটে নিই। আর চিনি নিশ্চয়ই তোমাদের দেখানোর কিছু নাই, তারপরও দেখো আমাদের অনেক বড় চিনির কন্টেনারের মধ্যেই চিনি। তো এখান থেকে আমরা কিছুটা পরিমাণ মতো এখান থেকে কিছুটা চিনি নিয়ে নিব। তো এখন শুরু করব আমরা। তার আগে শিফা কামরাঙ্গাগুলোর শিরগুলো ফেলে নিচ্ছে, তো তোমাদেরকে একটু দেখাই। যেহেতু কালো, এটা এমনি কালো হওয়ার জন্য না, এটা তো এমনিতেই ফেলে দিতে হয় কামরাঙ্গার, তোমরা সবাই জানো সেটা। আর যেহেতু কালো হয়ে গেছে, সেই জন্য একটু ভালোভাবেই ফেলতে হচ্ছে আরও। তো এটাকে আমরা ব্লেন্ড করার সময় যাতে একটু সুবিধা হয়,
সেই জন্য একটু ছোট করে কেটে নিচ্ছি, কারণ কামরাঙ্গার নাম কি জানো? স্টার ফ্রুট। স্টার ফ্রুট, এই স্টারের মতো, হ্যাঁ। দেখতে। আর যেহেতু ব্লেন্ডার মেশিনটা যদি একটু কি বলবো শক্তিশালী ব্লেন্ডার মেশিন হয়, তাহলে পুরো আস্ত কামরাঙ্গা দিলেই ব্লেন্ড হয়ে যাবে, কিন্তু আমাদেরটা অতটা বেশি শক্তিশালী না, যার কারণে আমাদেরকে একটু কেটে ছোট করে নিতে হচ্ছে। চলে আসছে মাছি। কি তুই খাস, কামরাঙ্গা খাস? মাছি সব খায়। তো স্টার ফ্রুট হচ্ছে আমার তেমন বেশি পছন্দ ছিল না, কিন্তু জুসটা খাওয়ার পরে আসলে আমার মনে হচ্ছে এটা আমার পছন্দের ফ্রুট। তো তোমরাও বাসায় বানিয়ে খেতে পারো, খুবই সহজ উপায়ই তোমাদেরকে দেখাবো। এখন কথা না বাড়িয়ে আগে তাড়াতাড়ি ঝটপট আমরা এটা কেটে নিই। তো এখানে আমরা দিয়েছি কামরাঙ্গা আর হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা তোমরা একটু বেশি দিলেই ভালো, স্মেলটা অনেক সুন্দর হয়, তাই না? হ্যাঁ, অনেক বেশি স্মেল হয়। আসলে কি হয়, মানে যখন আমরা এটাকে ব্লেন্ড করার পরে ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলবো, তখন কেন যেন ওই স্মেলটা আস্তে আস্তে কমে যায়। মানে এর জন্য একটু বেশি করে ইউজ করলে স্মেলটা ভালো হয়। আগে এসব দেওয়ার কি দরকার, আগে এটা ব্লেন্ডার করে ছেঁকে নিই, পরে এসব লবণ চিনি মিক্স করবো না। সুইজি দিদি। ব্লেন্ডারে যাতে সুবিধা হয় এর জন্য আমরা সামান্য করে পানি অ্যাড করে দিচ্ছি, আর এটা যে যখন আমরা ছাঁকবো তখন ছাঁকতেও সুবিধা হবে। যেহেতু আমরা জুসটা ঠান্ডা খাবো, এই জন্য ঠান্ডা পানিটাই দিলাম। হ্যাঁ, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি একবারে, কিন্তু ঠান্ডা পানি কিন্তু ঠান্ডা থাকবে না, ব্লেন্ডারে কিন্তু জিনিস গরম হয়ে যায়। তাছাড়া বরফও তো দিব আমরা চাইলে। এবারে এই জালিটার মধ্যে এটাকে ছেঁকে নেওয়া হচ্ছে। আসলে ছোট জালি দিয়েও করা যায়, মানে ছাঁকনি যেগুলো। আর আজকে আমাদের রান্নাঘরটা একটু এলোমেলো আছে, কারণ হচ্ছে যেহেতু ঈদের থেকে বড় কথা আমরা সবাই রোজা ছিলাম, যার কারণে সব উল্টাপাল্টা কাজ করে খুব একটা শান্তি যে পাচ্ছি তা কিন্তু না। তো এটা তোমরা চাইলে চামচও ব্যবহার করতে পারো, কিন্তু আমার হাতটা কিন্তু পরিষ্কার, সেজন্য আমি হাতই ব্যবহার করছি। চাইলে তোমরা চামচ ব্যবহার করতে পারো। এটার মধ্যে কিন্তু আরো পানি মিক্স করতে হবে, তোমরা মনে করো না যে এইটুকুই, আর একটু পানি মিক্স করলে পাতলা হবে। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে আবার আমরা ব্লেন্ডারের ভেতরে দিয়ে দিব। এবার এটার মধ্যে অ্যাড করব চিনি, লবণ আর লেবুর রস। হ্যাঁ, তো এখানে হাফ টেবিল চামচ চিনি দেওয়া হচ্ছে। আর এই চিনিটা একটু কম দেওয়াই ভালো, কারণ এটার টেস্টটা পাওয়া যায়, তাই না? হ্যাঁ, আর লাগবে আর লাগবে না। সেদিন একটু বেশি বেশি হয়ে গেছিল। তো এবার দেওয়া হবে বিট লবণ। বিট লবণটা হচ্ছে এটা এভাবে খোলা যায়, এটা খুলো, এটা না পুরোটা ধরে। হ্যাঁ হ্যাঁ, এবার বের করো। এটা তো যাবে না, চামচটা বড় বেশি লাগবে, বেশি হয়ে যাবে। বেশি হয়ে যাবে, হ্যাঁ। এটা আন্দাজ মতো দিবে লবণটা, কারণ লবণটা আসলে বলে দেওয়া যায় না। এবার ঠিক আছে। লবণটা আমরা এখানে দেখো কতটুকু ইউজ করছি, কিন্তু এটা আসলে বলার এটা আসলে এক চা চামচ পরিমাণ হবে আর কি। হ্যাঁ, আর কি এবার দেওয়া হচ্ছে লেবুর রস। লেবুর রসটা যদি তোমরা একটু টকটক খেতে ভালোবাসো তাহলে দিবে, হ্যাঁ, আর না যদি দিলে তোমাদের ম্যান্ডেটরি না যে দিতেই হবে, না দিলেও চলবে। তো এবার হচ্ছে ফাইনাল, এই সব কিছু মিক্স করে নিতে হবে, আর এটার সাথে আরেকটু পানি অ্যাড করতে হবে। পানিটা কি না, পানিটা পরে অ্যাড করো, কারণ আমাদের ব্লেন্ডার তো পাওয়ারফুল না, বের হয়ে যাবে। আর এটাও খুব বেশি বড় না। সুন্দর একটা স্মেল বের হয়েছে। হ্যাঁ, স্মেলটা সুন্দর, কিন্তু কালারটা বেশি সুন্দর না। কিন্তু এটা অনেক উপকারী। হ্যাঁ, এবার এটা যেহেতু একজনের পরিমাণ, এখানে আরো কিছুটা পানি অ্যাড করে। আর এটা কিন্তু একটু পাতলা খেতেই মজা, এটা হ্যাঁ, খুব ঘন খেতে ভালো হয়েছে, লাগে। আর লাগবে না। এবার চাইলে এটাকে ফ্রিজে রেখে আর একটু ঠান্ডা করা যেতে পারে, আর না হয় বরফ দিয়েও খাওয়া যেতে পারে। হয়ে গেছে আমাদের কামরাঙ্গার জুস।
ml এর যে ছোট কোকের বোতলটা সেটা 20 টাকাটা 25 টাকা বানাইছে। এরপরের থেকে সবাই এখন ভিডিও করে যে এখন থেকে ওরা আর কোক খাবে না, সবাই পেপসি খাবে। তো সেই উদ্দেশ্যে আমিও কোক না এনে পেপসি নিয়ে আসলাম আর টাকা বাঁচালাম, 30 টাকা সেভ করছি। মানে এটা ছিল 100 টাকা, হ্যাঁ, এটা হইছে 70 টাকা। দিছে। আর কোকা কোলা 120 টাকাটা 100 টাকা দিতেছে, তাইলে আমরা এখানে 30 টাকা বাঁচাইলাম। হ্যাঁ, আর এটা কি ছিল? আর এটা হচ্ছে 110 টাকাটা 90 টাকা, এখানে এই যে। 20 টাকা আর 20 টাকা 40 টাকা, তার মানে হচ্ছে টোটাল 70 টাকা বাঁচানো গেছে। তো এই ছিল আজকের আমাদের স্বপ্নের কেনাকাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ভালো থাকো তোমরা সবাই, ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।